ছোটবেলার ওই সময়টার কথা মনে আছে যখন আমরা স্কুল অথবা কলেজ বা ভার্সিটি শেষ করে এসে অথবা কোচিং বা টিউশন শেষ করে এসে বাসায় নিজের রুমে ঢুকে পিসিটা অন করে জিটিএ ভাইস সিটি খেলতাম। অনেক ছোটবেলায় যখন প্রথম প্রথম কম্পিউটার হাতে পাইছি, গেমস কি জিনিসগুলো বুঝতেছি, তখন কল অফ ডিউটি, নিড ফর স্পিড, তারপর আস্তে আস্তে স্পাইডারম্যানের পর তারপর আমরা পেলাম হচ্ছে জিটিএ ভাইস সিটি, তারপর ফার্স্ট স্টার্ট করছিলাম মনে হয় জিটিএ 3 আর জিটিএ 4 দিয়ে, তারপর হচ্ছে জিটিএ ভাইস সিটি। তখনকার দিনগুলোর যে মজার ছিল, অস্ট্রেলিয়াতে আসার পরে যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ লাইফ অনেক আপগ্রেডেড হয়েছে। এখন যেমন বাসায় প্লে স্টেশন আছে, কিন্তু প্লে স্টেশন খেলার মতো সময় নেই। এই যে প্লে স্টেশনের উপর ধুলা পড়ে আছে, সময় নেই, প্লে স্টেশনের মতোই পড়ে আছে। ছোটবেলায় বা বাংলাদেশে থাকতে হয়তো লেটেস্ট পিসি ছিল না, অনেক পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড, বিশাল স্পেসওয়ালা হার্ড ডিস্ক ছিল না, কিন্তু সময় ছিল, ফ্রেন্ডসরা ছিল, ফ্যামিলি ছিল। অস্ট্রেলিয়াতে লাইফ যতই ফিটফাট দেখানো হোক না কেন, আমি স্টিল আমার ফ্যামিলিকে মিস করে। আম্মুর কথা অনেক মনে পড়ে, নানার কথা অনেক মনে পড়ে, বন্ধুদেরকে মিস করি। সোশ্যাল মিডিয়াতে সবসময় আমি কথা বলি মোস্টলি অস্ট্রেলিয়াতে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জব নিয়ে, ক্যারিয়ার নিয়ে, পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পিআর নিয়ে, দেন লেখাপড়া নিয়ে। সেটার পাশাপাশিও নিজের যে অথেন্টিক সাইডটা আছে সেটাও যদি আপনার সাথে শেয়ার করতে পারে, তখন মনে হয় যে না, আমার সোশ্যাল মিডিয়াতে একটা কমিউনিটি আছে। বয়সে বড় তাদেরকে সিনিয়র বা থাকে না ওই যে ক্লোজ আঙ্কেল আন্টি, খুব ফেভারিট আঙ্কেল আন্টি, এরকম মনে হয়। যারা জুনিয়র্স তাদেরকে মনে হয় যে আরে ও তো আমাদের পাশের বাসার ছোট ভাই, বা আরে ও তো অমুক পাড়ার ছোট ভাইটা। আজকে যেটা নিয়ে হয়তো হাহাকার বা আফসোস করতেছি, যখন সেটা পেয়ে যাব তখন মনে হবে যে আচ্ছা, এটা নিয়ে আমি এত টেনশন করতাম। কিন্তু ওই টেনশনে আমি আমার আশেপাশের যে মানুষগুলো আছে, তারপর আমার নিজের যে স্বকীয়তা, সেটা হয়তো আমি ভুলে গেছি বা সেটা হয়তো আমি হারায় ফেলছি। এটা কখনো করিয়েন না, এটা কখনোই করিয়েন না, যেন লাইফে কোনো আফসোস বা কোনো রিগ্রেট না থাকে। যখন যেখানে আছেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমিও তো একটু একটু করে বড় হচ্ছি, বয়স হচ্ছে। তার চাইতে বেশি খারাপ লাগে যখন দেখি যে আম্মুর বয়স হয়ে যাচ্ছে, নানু এখন আগের মতো অত শক্ত সামর্থ্য নাই, হাঁটতে কষ্ট হয়। এগুলো দেখলে খারাপ লাগে।